হঠাৎ আপনার সামনে কোনো মানুষ হার্ট অ্যাটাক করলেই আপনি কি করবেন? জানা না থাকলে এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হার্ট বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠির এই পরামর্শটি শুনে নিন। তাহলে আপনিও বাঁচাতে পারবেন হার্ট অ্যাটাকের রোগীকে ইনশাআল্লাহ। কেননা হার্ট অ্যাটাকের প্রথম 1 ঘন্টার মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। আর বাংলাদেশের 95% মানুষই জানে না হার্ট অ্যাটাকের সাথে সাথে তাৎক্ষণিক কী পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রিয় দর্শক, এছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠ এ হার্ট বিশেষজ্ঞ আপনার হার্টকে সুস্থ রাখতে জগৎ বিখ্যাত কিছু পরামর্শ দিয়েছেন। তিনি সর্বপ্রথম বলেছেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা। তিনি বলেন, জীবনে সব স্বপ্ন পূরণ হবে এমন ভাবনার কোনো কারণ নেই। আপনি শুধু স্বপ্ন দেখতে পারেন আর পরিশ্রম করতে পারেন, কিন্তু স্বপ্ন পূরণের পরিপূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাই মহান সৃষ্টিকর্তার উপর আপনার আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিন। এছাড়াও তিনি বলেছেন ধূমপান ত্যাগ করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি বলেছেন শাক জাতীয় নয়, যেমন মাছ মাংস, তা পরিমিত খেতে হবে। কেননা মাছ মাংস হৃদযন্ত্রের জন্য উপকারী নয়, শাকসবজি অনেক উপকারী। যে কোনো তেলই হৃদযন্ত্রের জন্য অনেক ক্ষতিকর, তাই পরিমাণের অতিরিক্ত তেল খাওয়া যাবে না। 30-এর উপরে বয়স হয়ে গেলে জগিং না করে ধীর এবং স্থিরভাবে হাঁটতে বলেছেন। কারণ জগিং করলে মানুষ ক্লান্ত হয়ে যায়, এর ফলে জয়েন্টে ব্যথা হয়, পরবর্তীতে হাঁটার ক্ষমতাও হারিয়ে যায়। তিনি বলেছেন অনিয়মিত খাদ্য অভ্যাস মানুষকে জাঙ্ক ফুডের দিকে ঠেলে দেয়, আর জাঙ্ক ফুড খেলে শরীরের ভিতর হজম প্রক্রিয়া সম্পন্নকারী এনজাইমগুলো দ্বিধায় পড়ে যায়। তাই নিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, হাঁটাহাঁটি এবং একটি বাদাম খাওয়ার কথা বলেছেন, সেটা হচ্ছে আখরোট বাদাম। এছাড়াও তিনি বলেছেন নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে সুগার এবং কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কোনোভাবেই ব্লাড কোলেস্টেরল বেড়ে গেলে অবশ্যই ব্যায়াম করে পরিমিত খাদ্যাভ্যাস তৈরি করে প্রয়োজনে ঔষধ খেয়ে হলেও রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে। সর্বশেষ তিনি বলেছেন আপনার সামনে যদি কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক করে, সাথে সাথে রোগীকে সেই স্থানে শুইয়ে দিন। এরপর জিহবার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে। যদি পাওয়া যায় তবে অ্যাসপিরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে। মনে রাখবেন, এ দুটো ওষুধ যত দ্রুত সম্ভব ডিসপেন্সারি থেকে এনেই রোগীর জিহবার নিচে দিয়ে দিবেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কেননা প্রথম 1 ঘন্টার মধ্যেই হার্ট অ্যাটাকের রোগীর সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়।